কার বাড়িতে কোন বউ বেটি নিয়ে কি হয়েছে কান লাগিয়ে দিয়ে শুনে আবার গ্রামগঞ্জে বলতে আরম্ভ করলো। কে কি করেছে ফয়সালা ইসলামের কি আছে জানেন? রাত্রে বেলায় দিনের বেলায় কেউ যদি আপনার বাড়িতে টাটিতে যদি কান লাগিয়ে শুনে, চোখ লাগিয়ে যদি ওকে ওই টাটি যদি খড়ের যদি টাটি হয় তাহলে যদি একে ছিদ্র করে যদি দেখে তাহলে তার কানে শিক ভরে দেন, তার চোখটাকে কানা করে দেন। জি, কেন আপনি শুনতে যাবেন? কেন আপনি দেখতে যাবেন? ওর বাড়িতে ছেলে মেয়ে বউ বেটি হতে পারে আগনার মধ্যে, বাড়ির মধ্যে মাথায় কাপড় আছে কিনা, ওরা আপোষের মধ্যে স্বামী স্ত্রী কি বলা বলি করছে, আপোষের মধ্যে কিছু গোপনীয় কথা হতে পারে, তাদের কিছু পরামর্শ থাকতে পারে, আর ওগুলো শুনে ওগুলো নিয়ে আপনি গ্রামে গ্রামে দোকানে এখানে ওখানে বন্ধু বান্ধবের সামনে আপনি বলা বলি করতে আরম্ভ করলেন। ভাবছেন এটা হচ্ছে হুকুকুল ইবাদ। এই গুনাহ জীবনে ক্ষমা হবে না, এই গুনাহ জীবনে ক্ষমা হবে না। আপনি যে বলা বলি করলেন এখানে ওখানে আপনি ব্যবসা করেন, তো এটা হচ্ছে হুকুকুল ইবাদ, এই গুনাহ ক্ষমা হবে না। তো আপনি ব্যবসা করছেন, 500 টাকা দিয়ে মাংস নিতে গেল, আর দিয়ে আপনি কি করলেন 2 কেজি মাংস না দিয়ে তাকে আপনি 2.25 কেজি দিলেন বা 1.5 কেজি দিলেন, আপনি ওখানে দাড়ি মেরে নিলেন। অনেক কিছু আছে যেগুলো তো আমরা আল্লাহু আকবার নিজের ইমানকে বিক্রি করি। কাইঠে গরু যেটাতে হাল বেয়ে দেবে না, হালে লাগাতে গেলে আপনি কি হবে, আপনার গরুটা বসে যাবে, শুতে যাবে। ওই গরুটাকে সুন্দর করে গোসল করিয়ে তেল টেল লাগিয়ে আবার আপনি টুপি মাথায় দিয়ে আপনি গরু বিক্রি করতে চলে গেলেন। শামসির হাটে গেলেন, এখানে আপনার একটা গরুর হাট লাগে, এখানে বোধহয় কুশিদার হাট নাকি, কুশিদা তো, কুশিদার হাটে গরু বিক্রি হয়। ওখানে চলে গেলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ তসবিহ তো খুব পড়ছেন। বেচারা টুপি দেখে দাড়ি সাদা হয়ে গেছে পেকে, তো দাড়ি টাড়ি দেখে গরু তো খুব তাজা মোটা তাজা হয়ে আছে। বলছে হাজি সাহেব গরুটা কত দাম? বলছে ভাই হজ করিনি, তবে আল্লাহ বিল্লাহ খুব কড়া করে করি। কড়া করে করেন? বলছে জি। হ্যাঁ, তো গরুটা কত দাম নেবেন? বলছে ভাই বলিয়েন না, আমার বড় বেটা তো গরু বিক্রি করতে দিত না, দেখছেন কত সলসিলা আছে, তো লক করে হার বেটা গেছে মালদা, তো গরুটাকে বেচে নিব ভাই। কেন যে বেটারা খুব খরচাপাতি দেয় না, এদিক ওদিক অমুক বেটির বাড়ি যেতে হয়েছে, অমুক পতিনের বাড়ি লাতিনের বাড়ি, তো আমার গরুটা বেচে নিব। তো বেচারা তসবি পড়া দেখে আর ঠোঁট হিলা দেখে আর টুপি পাঞ্জাবি দেখে বেচারা কিন্তু গরুর দাম করতে লাগলো। বলছে লিয়ে যান, গরুটা এমন হাল বেহে দিবে যে আপনি কোনো সময়তে আপনি আমার নাম ছাড়া থাকবেন না, সব সময় নামই করবেন। বলছে তাহলে ঠিকই আছে ভাই, ভালো কথা, গরুটার দাম করেন। দাম হলো, গরু নিয়ে চলে গেল। তো এই গরু বেচার পরে তখন একবার হাই লেসাস ফেলে কইছে, ওহো ওহ সালা একটা বোকা পেয়েছিল যে ফাঁসাল জিয়াকে। সকালবেলায় আগে আগে গরু কিনতো, তো গ্রামের লোক আসতক দেখতে, আরে আব্দুর রহিম গরু এক জোড়া নিয়ে এসছে, হ্যাঁ ভালো হালটাল বাহি বেলাচ্ছে। তো সকাল হইলি নমাজ পড়া সুবহান আলহামদুলিল্লাহ করতে করতে এসে গরু দেখতে লাগলো। তো বেচারা ফজর নামাজ পড়ে এসে গরু হাল জুড়েছে। একটা গরু আগে থেকে বাড়তে ছিল, ওকে বাঁয়ে করেছে একটু কমজোর, আর তাজাকে ডাহিনে করেছে, ঘুরতে হবে সব সময়। বাপজান আমার 2 হাতও যায়নি খো, এমন হ্যাঁ সুতলো, আল্লাহু আকবার, আর উঠলো না। কত মরিচকে পানতে গুলে গুলে লাখে ঢালছে, কত মানে মুখাড়ের কাছে পাখা দিয়ে বাইন হ্যাঁ ওকে লাতের বাড়ি মারছে, লাঠির বাড়ি মারছে, গুঁতো মারছে, কত কি লাস্টের বেলাতে রাগে পুরো নাইনকে একদম জুত করে দাঁত দিয়ে কেমনে একদমই করছে, তাও গরু উঠলো না। তখন মনে মনে কইছে একদম ভাটিয়া ভাষাতে, হারকে বাদিয়া ভাষাতে যেটা গ্যাল দিয়ে কইছে, সালা এমনি কয়েছিল রে যে সারা জীবন হার নাম করবি, আসলেই কয়েছিল। এই লোকটার ব্যাপারে হাদিসে আল্লাহ নবী কি বলছেন জানেন?
হ্যাঁ, যে আমার উম্মত ধোঁকা দেবে, একজন ভাইকে আপনি ধোঁকা দিলেন, ক্লিয়ার ভাষায় নবীজি বলছেন ওই লোকটা আমার উম্মতের মধ্যে গণনা করা যাবে না, আমি তাকে লিবই না। আবার একটা তো ধোঁকা দিলেন, দ্বিতীয় কথা হলো আপনি একদম নিজের ইমানটাকে কুশিদার হাটে আপনি বিক্রি করলেন। তৃতীয় নম্বরে ওই লোকটি যে নিয়ে গেছে, ওই লোকটি সব সময় আপনাকে সুবহান আলহামদুলিল্লাহকে দোয়া দেবে না, ওই গরুটাকে শেষের বেলা এরকম জালসাতে, না হলে বিয়েতে, আর না হলে কোনো অনুষ্ঠানে ওকে জবাই করে খাওয়া ছাড়া কোনো উপায় নাই। আপনার ইমানটা কত বড় মজবুত, কত থার্মামিটার দিয়ে মাপা যাবে আপনার ইমানটাকে। আল্লাহু আকবার। এইরকম জিনিসগুলো আমাদের মধ্যে একেবারে বিদ্যমান, এগুলো জিনিস থেকে আমাদেরকে বাঁচতে হবে। এটা হচ্ছে হুকুকুল ইবাদ। এই হুকুকুল ইবাদ গুনাহ কখনো ক্ষমা হবে না। আপনি মাংস কম দিয়েছেন, আলু কম দিয়েছেন, চিনি কম দিয়েছেন, ধোঁকা দিয়েছেন, বেঈমানি করেছেন, রাহাজানি করেছেন, আপনি এক অপরের ব্যাপারে সমালোচনা করেছেন, বলাবলি করেছেন, আপনাকে কি করতে হবে? বেঁচে থাকাকালীন মা আমার, বোন আমার, ওর কাছে গিয়ে হাত ধরে আপনাকে ক্ষমা নিতে হবে। ভাই আমার, আমি বলেছিলাম আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি এই রকমভাবে তোমাকে ধোঁকা দিয়েছিলাম, ভাই আপনি আমাকে ক্ষমা করে দিন। এই রকম হিসাবে আপনাকে ক্ষমা নিতে হবে, না হলে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। বাপজান আমার, তাহলে একটা হাদিস আপনাদের কাছে আমি বলি, যে কেমন করে আপনি কোনো যদি কাউরি কথা শুনেন, চট করে আপনি বলবেন ভাই আপনি এই কথাটা আমার সামনে বলিয়েন না, আপনাকে বলতে হবে না। একজন এইরকম গুনাহ করে, দেখেন ইমানের স্পিরিট কত যে ছিল, নবীজির কাছে গিয়ে হাজির। একজন মানুষ নিজের মালিকের বাড়িতে চাকর হিসাবে ছিল, আর চাকর হিসাবে থাকতে থাকতে শয়তানের পাল্লাই পড়ে নিজের মালকিনের সাথে জেনা করে নেয়, জেনা করে নিয়েছে। জেনা করার পরে মালিক জানতে পারলো যে আমার বাড়ির কৃষক, আমার বাড়ির গোলাম এইরকম ভাবে এত বড় গুনাহ করেছে আমার স্ত্রীর সাথে, আমার মালকিনের সাথে। আল্লাহু আকবার। বলছে তুমি যাও, নবীর কাছে গিয়ে ফয়সালা নিয়ে এসো। নবীর কাছে ফয়সালা নিয়ে আসার জন্য আসলো। সেই লোকটির নাম হচ্ছে মাইজ বিন মালিক। সে লোকটি এসে নবীজিকে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে আমি এমনি আসিনি, নবী গো আমি অজান্তে খুব বিরাট বড় গুনাহ করে দিয়েছি। নবী গো শুনে রাখুন, আমার দ্বারা এমন একটা বড় গুনাহ হয়েছে, আমি ভুলবশত এত বড় গুনাহ করেছি। নবী গো খুব বড় দুঃখ নিয়ে আমি এসেছি, আমার অন্তর স্থির হিসাবে নাই, আমি যেন কোনো জায়গাতে গিয়ে এইরকম ভাবে শান্তি পাই না। নবী গো আপনার কাছে এসেছি, আমি জেনা করেছি, আমাকে চট করে আপনি পাক করে নিন, আমাকে পাক সাফ করে নিন। আমি খুব বড় আশা নিয়ে এসেছি, কেন? জানতে আমার দ্বারা ভুল হয়েছে, আমি খুব বিরাট বড় গুনাহ করেছি। একবার বলছে, নবীজি শুনে বলছে, শোনো তুমি তওবা করো, তুমি ইস্তিগফার করো, তওবা করো, এবং তুমি বাড়ি ফিরে যাও। একবার যখন বলেছে, নবীজি এই কথার উত্তর দিয়েছেন,
আবার অল্প রাস্তা গিয়ে আবার মাইজ বিন মালিকের চোখ দিয়ে পানি ঝরছে। আর এসে বলছে, নবী গো, আপনার কাছে আমি এসেছি, আপনি আমাকে পাক করে নিন, আমাকে একটু পাক সাফ করে নিন। আমি যদি এই হালাতে আমার যদি মরণ হয়ে যায়, তাহলে আল্লাহর জাহান্নাম ছাড়া আর কোনো জায়গা হবে না। এই কথা বলে আবার দ্বিতীয়বার নবীজির কাছে গিয়ে হাজির হয়েছেন। আবার নবীজি বলছেন, হে মাইজ বিন মালিক, শোনো, তুমি বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো, বাড়ি ফিরে যাও। একবার, দুইবার, তিনবার হয়ে গেল, নবীজি পুনরায় সেই কথাটা বলছেন, উত্তর সেটাই দিচ্ছেন। চতুর্থবার মাইজ বিন মালিককে বলছে, তুমি তাহলে জেনা করেছো নাকি বলো? বলছে, নবী গো, জি হ্যাঁ, আমি জেনা করেছি। সঙ্গে সঙ্গে নবীজি একটু রাগান্বিত হয়ে বলছেন, ওরে আমার সাহাবীরা, এ মাইজ বিন মালিক কি মদ পান করে এসে, যে একটু মুখটাকে সঙ্গে দেখে না, মুখটাকে সঙ্গ আর সঙ্গে দেখে নাও, সে মদ পান করে এসেছে নাকি? একজন সাহাবী গিয়ে মাইজ বিন মালিকের মুখটাকে খুলে সঙ্গে দেখছেন, দেখে বলছেন, নবী গো, সে মদ পান করে আসেনি, সেই কোনো নাশা করে আসেনি। নবীজি বললেন, তাহলে শোনো, তুমি কি আসলে জেনা করেছো? বলছে, জি হ্যাঁ, আমি জেনা করেছি। নবীজি চট করে সাহাবীদেরকে অর্ডার দিয়ে দিলেন, যাও যাও, একে নিয়ে গিয়ে একটা এইরকম মরুভূমির প্রান্তরে চলে যাও, এইরকম জঙ্গলে চলে যাও, একটা চাটিয়াল ময়দানে চলে যাও, আর গিয়ে তাকে কমর পর্যন্ত পুঁতে দাও, আর পুঁতে দূর থেকে ইট পাথর মেরে মেরে তাকে রজম করে দাও। হে আমার বাপজান আমার, দেখেন তার জানটা বলে সে পারোয়া করেনি, সেই কিন্তু জানতো আমি বিবাহিত অবস্থায় রয়েছি, আমি জেনা করেছি, নবীজি আমার ব্যাপারে ফয়সালা দিবে, আমাকে দুনিয়া ছেড়ে যেতে হবে, আমাকে ইট পাথর মেরে মেরে আমাকে রজম করে দেবে। এই কথাটা সে জানতো, কিন্তু সেই পালায়ন করেনি, সে দুনিয়াকে ভাবেনি, আখেরাতকে সে ভেবেছে, জান্নাত জাহান্নামকে সে ভেবেছে। অন্তরে ভয় কতটুক ছিল দেখুন। নিজে গুনাহ করে বিশ্ব নবীর কাছে গিয়ে হাজির হয়ে নবীজিকে বলছেন, নবী গো, আমি এত বড় পাপ করেছি, এই পাপের কেমন করে সমাধান হবে, এর ফয়সালা কেমন করে হবে, আপনি আমার করে দে। হে বাপজান আমার, আমাদের মধ্যে যদি কেউ এরকম গুনাহ করে নাই, তাহলে যদি গ্রামে একটা বিচার বসে, মণ্ডল সর্দারের সামনে মিথ্যা কথা বলে, জীবনে সত্যি কথা বলতে চাই না, বলতে গিয়ে আমার উপরে ডার্জোর গুনাহ হবে, আমার উপরে মার পড়বে, হে বাপজান আমার শুনে নিন, এ দুনিয়া থেকে বেঁচে যাবেন, মিথ্যা বলে বেঁচে যাবেন, চুরি করে বেঁচে যাবেন, ডাকাতি করে বেঁচে যাবেন, জেনা করে বেঁচে যাবেন, কিন্তু পরকালে আপনার পঙ্খনভাবে হিসাব হবে, এক বিন্দু পরিমাণ আপনাকে ছাড় দেওয়া হবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কাউরির উপরে জুলুম করবেন না, একেবারে পঙ্খনভাবে হিসাব নিকাশ করবে। সেই পরকালকে ভাবনা চিন্তা করে, এইরকম ভাবে চিন্তা করে অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়েছে। এইরকম নবীজির কাছে এসে হাজির হয়েছে, নবীজি অর্ডার দিয়ে দিলেন, যাও যাও, তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দাও। সেই দিকে তার ছেলে মেয়ে আছে, কি আছে, স্ত্রী ছেলে মেয়ে বাড়ির পরিবার আছে, সেই দিকে কোনো ঘুরক্ষেপ নাই। হে বাপজান আমার, যেটা ইসলামী, যেটা কানুন, যেটা বিধিবিধান রয়েছে, সেটা সেই জায়গাতে লাগু করেছিলেন।
সেই মাইজ বিন মালিককে সাহাবায়ে কেরাম নিয়ে যেতে আরম্ভ করলেন। নিয়ে যেতে যেতে সুন্দর করে একটা গর্ত খোদন করে একটা গর্ত খুঁড়ে তাকে কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হলো। আর গেড়ে দেওয়ার পরে হে বাপজান আমার, সাহাবায়ে কেরাম দূর থেকে ইট পাথর মেরে 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 তাকে রজ্জম করে দিল। রজ্জম হয়ে গেল। আবার ওখান থেকে উঠিয়ে নিয়ে তাকে এইরকম হিসেবে বাড়ি নিয়ে আসা হলো। নবীজি বললেন, তোমরা তার জানাজার ব্যবস্থা করো। তার সুন্দরভাবে জানাজার ব্যবস্থা হলো, তার সুন্দর করে জানাজা আদায় হলো, তাকে সুন্দর করে দাফন কাফন করা হলো। 2-3 দিন পর বিশ্বনবী সাহাবীদের বলছেন, ওরে আমার সাহাবীরা, তোমাদের ভাই মাইজ বিন মালিক দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, তোমরা সকলে তার জন্য ইস্তেগফার করো, তার জন্য তোমরা সকল মিলে আল্লাহর কাছে দোয়া করো। এই কথাটি যখন বলেছেন, কোন সাহাবী বিশ্বনবীর দরবারে চট করে প্রশ্ন তুলে দিয়েছেন, বলছেন, নবী গো, আপনি মাইজ বিন মালিকের ব্যাপারে আমাদেরকে বলছেন ইস্তেগফার করো। নবী গো, সেই লোকটি হচ্ছে একজন জিনাকার, সেই লোকটি এত বড় পাপী, এত বড় পাপ করেছে, ওর ব্যাপারে আপনি কেন আমাদেরকে ইস্তেগফার করার কথা বলছেন? নবীজি উত্তর দিচ্ছেন, শুনুন। বলছেন, ওরে আমার সাহাবীরা, সেই লোকটি জিনা করেছে বটে, সেই লোকটি এত বড় পাপ করেছে শোনো, কিন্তু বেঁচে থাকাকালীন তার রাত কাটেনি, দিন কাটেনি, সকাল সন্ধ্যা বিকাল 24 ঘন্টা সব সময় ইস্তেগফার করেছে, আল্লাহর কাছে তওবা, আল্লাহর কাছে অনুশোচনা প্রকাশ করেছে। এত তওবা করেছি, এত তওবা করেছে, এত তওবা করেছে, আল্লাহর কাছে এত ক্ষমা চেয়েছে, আল্লাহর কাছে এত ক্ষমা চেয়েছে। সেই তার তওবাগুলোকে যদি খাস করে সমস্ত উম্মতের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয়, আর তারা যদি এই মতো পাপী হয়, তাহলে তার এই তওবাতে, এই ইস্তেগফারে, এই ক্ষমা চাওয়াতে, এই তওবাতে তারাও কিন্তু ছাড় পেয়ে যাবে, তারাও কিন্তু আল্লাহর কাছে এইরকম তাদের তওবা তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এত তওবা করেছে, এই তওবা তাদের ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে। বাপজান আমার, এই জায়গাতে একটা প্রশ্ন জাগতে পারে। আপনারা বলবেন, মোল্লা, সেই লোকটি এই যে একটা দুঃখ নিয়ে আসলো মাইজ বিন মালিক, নবীজির কাছে কেন ফিরিয়ে দিচ্ছিলেন? সেই ব্যাপারে সে ব্যাখ্যাতা লিখছেন, সে হাদিসের ব্যাখ্যাতা লিখছেন। উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কি বলছেন, কেন নবীজি এই জন্য ঘুরিয়ে দিতে চাচ্ছিলেন যে কি করেছে না করেছে এর ব্যাপারে আমি শুনতে চাই না, নবীজি শুনতে চাচ্ছিলেন না। আর আমরা এক অপরের সমালোচনা শুনতে চাই, গীবত শুনতে চাই। কেউ যদি, আরে জানিস, আরে অমুক লোকটা খুব মুসল্লি করছিল, আর ওর স্ত্রী কি হয়েছে জানিস তো? 2-4 জন লোক, কি হয়েছে বলে, অমুকের এই যে লোকটা খুব মুসল্লিগিরি করছিল, ওর স্ত্রী এরকম। তো কি হয়েছে একটু খুলে কহ তো। জুত করে ওকে কি বলবে, চায়ের দোকানে, জানেন, একটু স্পেশাল চা বানা হ্যাঁ, একে চাটা দে, মানে ও চা খাবে আর খুব সুন্দরভাবে ফুল এনার্জি নিয়ে ও গল্পটা করবে, আর এই মোটা ভজন শুনবে। তো শুনে কতটি লাভ হলো মুলি সাহেব? লাভ হয়নি, খুব মিষ্টি লেগেছে, মনটা জুড়িয়ে গেছে। ওটা আমার দুশ্মন ছিল যে, তো শুনতে মজা লেগেছে খুব। নবীজি 1 বার 2 বার 3 বার ঘুরিয়ে দিচ্ছেন, আরে বাবা যাও তো, তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা করো, যাও তো। 4র্থ বার এসে যখন বললেন, তখন কি বললেন, তুমি তাহলে জেনা করেছ? বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, রজম করে দাও।
যেই মালকিনের সাথে জেনা হয়েছিল তার স্বামীটার নাম হচ্ছে হুজ্জাল। ওর সঙ্গে কিছুদিন পরে নবীজির সাক্ষাৎ। নবীজি বলছে, হুজ্জাল, আরে কখন জানতে নবীজি পারলেন? তার পরই যে মেয়েটির সাথে জেনা হয়েছিল, ওই জেনার বাচ্চা জারদ সন্তান পেটে নিয়ে ওই মেয়েটিও আবার বিশ্বনবীর দরবারে হাজির হয়েছে। মা বোন আমার শুনে রাখুন, আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহু আকবার। সে মেয়েটি গিয়ে নবীজিকে বলছেন একই কথা, নবী গো, এই যে দেখেন জারদ সন্তান পেটে, আমার দ্বারা ভুল হয়েছে, আমি জেনা করেছি, আমাকে একটু পাক পবিত্র করে নেন। নবীজি ওটাই কথা বলছেন, যাও তোবা করো, ইস্তেগফার করো, যাও বাড়ি যাও। একবার, দুইবার, তিনবার, চারবার হয়ে গেল, ফিরে যাচ্ছে আবার আসছে, ফিরে যাচ্ছে আবার আসছে। তো এইরকম হিসাবে বলতে বলতে মেয়েটি কিন্তু একটা খুব পয়েন্টের কথা বলছে নবীজিকে। কি বলছে? নবী গো, আপনিও আমাকে ফিরিয়ে দিচ্ছেন যেমন মাইস বিন মালিককে ফিরিয়ে দিচ্ছিলেন, মাইস বিন মালিককে যেমন ফিরিয়ে দিচ্ছিলেন আমাকেও ফিরিয়ে দিচ্ছেন। কেমন কথা? জি, এই যে দেখেন পেটে আমার জারদ সন্তান, জিনা করে আমার পেটে বাচ্চা হয়েছে, সন্তান নিয়ে এসেছি, খুব বড় দুঃখ নিয়ে। এই হালতে যদি আমি মারা যাই, আমার যদি মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহর জাহান্নাম ছাড়া আর কোনো জায়গা আমার থাকবে না। এই বড় আশা নিয়ে আপনার কাছে আমি এসেছি। যখনই নবীজি বললেন না, সে মেয়েটি বলল যে আমি জেনা করেছি, নবীজি কি বললেন? পেটে তোমার বাচ্চা আছে? জি। তাহলে তোমার উপরে হদ কায়েম হবে না। তাহলে এখানে একটা মাসলা জেনে থাকেন, এখনো যদি কোনো এইরকম গ্রামগঞ্জে অহরহ হচ্ছে, জেনাকারিনী ধরা পড়ছে, তো যদি জারদ সন্তান পেটে থাকে, যদি গর্ভবতী থাকে, তাহলে ওই হাবলাটার উপরে সাজা হবে, কিন্তু ওই মেয়েটার উপরে সাজা হবে না। কেন? ভুল মেয়েটা করেছে, পেটের বাচ্চাটা ভুল করেনি। যখন কোড়া পড়তে লাগবে, তখন যদি হতে পারে অযথ মার পড়বে, আর মারটা পড়তে গেলে হতে পারে অজাগাতে লেগে গেলে ছেলেটা খালাস হয়ে যেতে পারে, ছেলেটা মরে যেতে পারে। ওই ছেলেটা তো ভুল করেনি, ভুল করেছে তার মা। ওই মেয়েটি ভুল করেছে, তার জন্য ওই গর্ভবতী অবস্থায়, বাচ্চা থাকাকালীন অবস্থায় ওই মেয়ের ওপরে, কোনো মেয়ের ওপরে এরকম সাজা, মার, এরকম দৌড়া চলবে না। নবীজি বললেন কি করো? তুমিও অপেক্ষা করো। কতদিন অপেক্ষা করব? বলছে শোনো, যতদিন তোমার পেট থেকে বাচ্চাটা খালাস না হয়ে যাবে, যতদিন খালাস না হবে, ততদিন আমি তোমার ওপরে হদ কায়েম আমি করতে পারবো না। আমি তোমার ওপরে এইরকমভাবে কোড়া বর্ষাতে পারবো না, বা তোমাকে আমি রজ্জম করতে পারবো না। যেরকম শাস্তি তোমার উপরে লাহিক হবে, তোমার ওপরে এইরকম শাস্তি যে আমি দেব, তোমার ওপরে শাস্তি যে আমি কায়েম করব, এই মতো অবস্থায় তোমার ওপরে শাস্তি আমি দিতে পারবো না। যাও যাও, যতদিন বাচ্চা খালাস না হবে, ততদিন তুমি আমার কাছে আসিও না। সেই মেয়েটি নবীজির কাছ থেকে এক পা দুই পা করে আগে হাঁটছে, তো দুই পা পিছনে হাঁটছে, পিছনে চলছে আর কান্না করছে। সব সময় ফুটা ফুটা পানি ঝরছে আর বলছে, আল্লাহ, এইরকম অজান্তে আমার দ্বারা খুব বিরাট বড় ভুল হয়েছে, আমি গুনাহ করে দিয়েছি। আর এই অবস্থায় যদি আমি মারা যাই, এই জারদ সন্তান যদি আমার পেটে থাকে, অবস্থায় যদি আমি দুনিয়া ছেড়ে চলে যাই, তাহলে আমার জাহান্নাম ছাড়া কোনো জায়গা হবে না। আমি জীবনে জান্নাতের আমি আশাবাদী হতে পারবো না, আমি জান্নাতি মেয়ে হতে পারবো না। এই আশা নিয়ে, এই কথা নিয়ে সব সময় মনের মধ্যে ধারণা
কখন আমার বাচ্চাটা প্রসব হবে, কখন বাচ্চা আমার খালাস হবে, এই নিয়ে আল্লাহর কাছে তওবা করতে আছে। সকাল বিকাল 24 ঘন্টা সব সময় আল্লাহর কাছে ইস্তেগফার করতে আছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে আছে। এরকম করতে করতে রাত দিন কাটতে 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 কিছুদিন পরে যখন বাচ্চাটা খালাস হয়েছে, ওই বাচ্চাটাকে একটা সাদা কাপড়ে সুন্দর করে গুটিয়ে নিয়ে বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির করে দিয়েছেন। বলছে, নবী গো, এই যে দেখুন, যে আমার পেটে যার সন্তান ছিল ওই ছেলেটি এইরকম ভাবে জন্মভূমিষ্টি করেছে, এই জন্ম নিয়েছে, এই ছেলেটিকে দেখুন, এই যে দেখুন, আমি আপনার দরবারে আমি হাজির হয়েছি, আপনি বলেছিলেন জন্ম হওয়ার পরে আসবে। নবীজি বলছেন, শোনো, এই ছেলেটিকে দুধ পান করার মতো এইরকম কাউরি আমি ব্যবস্থা পাচ্ছি না, এইরকম কাউকে খুঁজে পাচ্ছি না যে ছেলেটিকে কেউ মানুষ করবে বা দুধ পান করাবে। না না, হে মেয়ে, তুমি শোনো, তুমি বাড়ি ফিরে যাও, এই বাচ্চাটিকে তুমি দুধ পান করাও। যতদিন পর্যন্ত দুধ পান করবে, যতদিন সে দুধ না ছাড়বে, খাদ্য খেতে না শিখে নেবে, ততদিন পর্যন্ত আমি তোমার উপরে হদ কায়েম করব না। বাপজান আমার মা জননী সেই এমন হয়ে কান্না করতে করতে সে বাচ্চাটিকে কোলে করে আবার বাড়ি ফিরে আসছে, দুধ পান করাচ্ছে। আবার সব সময় টকটকে লেগে আছে, হ্যাঁ রে, আমি একজন গুনাহগার, আমি একজন কলঙ্কিনী মেয়ে, আমি একজন খাস করে খুব বড় পাপী মেয়ে। হাই রে, আমার তো বাচ্চা খালাস হয়েছে, কিন্তু আমি এখনো পাক পবিত্র হইনি। আমার যদি এখনই মত হয়ে যায়, মালকুল মত চলে আসে, তাহলে আমার দাসা কি হবে? সব সময় আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহর কাছে ক্ষমা চাইছে। এই রকম করতে 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 যখন বাচ্চাটা খাওয়া শিখে নিয়েছে, দুধ ছেড়ে দিয়েছে, হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, সেই মেয়েটি সেই ছেলেটার হাতে একটা রুটির টুকরো দিয়ে, একখানা রুটির টুকরো হাতে ধরিয়ে দিয়ে, সেই ছেলেটি রুটির টুকরোটা মুখ দিয়ে খেতে আছে, চাটতে আছে, দাঁত দিয়ে ছোট ছোট করে কাটতে আছে। এইরকম ভাবে খাওয়াতে 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 নবীজির দরবারে হাজির হয়েছে। বলছে, নবী গো, আপনি বলেছিলেন কিছু খেতে শিখবে তখন তুমি নিয়ে আসবে, এই জন্য দেখুন এটার দলিল হলো, প্রমাণ করছে, দেখুন ছেলেটি রুটি খেতে লেগেছে, খাদ্য খেতে শিখে নিয়েছে, এখন আমার দুধ ছেড়ে দিয়েছে। নবী গো, তাড়াতাড়ি করে আপনি আমাকে এখন পাক পবিত্র করেলে। বাপজান আমার, নবীজি কি করলেন, সুন্দর করে সেই ছেলেটিকে নিয়ে একজন সাহাবীকে দিয়ে দিলেন। বলছে, তুমি তাকে লালন পালন করো, তাকে পালাপোষা করো, তার সুন্দর করে দেখভাল করো। তারপরে সাহাবীদের বললেন, যাও, একে একটা ময়দানে নিয়ে যাও, আর নিয়ে গিয়ে একটা গর্ত খোদন করো, গর্ত খুঁড়ে তাকে বুক পর্যন্ত গেড়ে দাও, আর গেড়ে দিয়ে দূর থেকে ইট পাথর মেরে 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 তাকে রজ্জম করে দাও, তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এটার ফয়সলা, এই ফয়সলাটা কাদের জন্য? তাহলে এক সেকেন্ড এই কথাটা বলে নিই, তাহলে এই মাসলাটা আপনাদের স্মরণে থাকবে। কেউ যদি বিবাহিত অবস্থায়, বিয়ের পরে ছেলে হোক বা মেয়ে হোক, বিয়ের পরে যদি জেনায় পড়ে যায়, তাহলে তাদের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। ইসলামী যদি রাষ্ট্র হয়, যদি সেই ইসলাম শাসক যদি হয়, তাহলে পারে অবশ্যই সেই বাদশাহ, সেই আপনার হাকিম সুন্দরভাবে আপনার এইরকমই ফয়সলা করবে যে ইট পাথর মেরে মেরে আপনাকে রজম করে দেওয়া হবে। আর অবিবাহিত অবস্থায় যদি কুঁয়ারি বা কুঁয়ারা
অবস্থায় যদি বিয়ের আগে আগে যদি অজান্তে ভুল হয়ে গেছে, তাহলে পারে তাকে 100 করে কোড়া মারা হবে, মেয়েটাও 100 কোড়া বেতানি খাবে, জুত করে পাবলিকে মার দিতে হবে, আর এই হাবলা সাত্তারকে দিতে হবে, আর জুত করে দিয়ে ওই ছেলেটাকে, এই মোটা ভজনকে 1 বছরের জন্য তাকে জিলাবতন করে দিতে হবে, বিতাড়িত করে দিতে হবে। এর মানে হলো যদি এই এলাকাতে মানে জেনা করেছে, এই জন্য ওকে বিতাড়িত করতে হবে। যে মোটরসাইকেল লেগে মানে একটা কথা আছে যে ভাই, কি যে একবার মাথা মুড়ে গাঁর বাহির দিয়ে যায়, যে 100 বার মুড়ে গাঁর ভিতর দিয়ে যায়। তো ইয়ার তো লজ্জা শরম কি আছে কি না কি। তো ও মোটরসাইকেলে একবার কেরাবার যখন মনটা মানে একটু একটু করে মিস কল আসবে অন্তরটাতে, ওহ সারা জরিপনা তো দিয়েছি, আর জুত কেড়ে তো পিটেছে পাবলিকে পিটা করে, একবার দেখা ফেরে করে এলি, তোমার দেখা হবে না ওর ফের প্রেমের বেমারি জাগবে। তার জন্য ইসলামী যেটা ফয়সলা, কোরআন হাদিসের যেটা ফয়সলা, সেটা হচ্ছে বিবাহিত পুরুষ মেয়ে জেনা করলে 100 কোড়া করে মেরে ওই পুরুষটাকে তুমি কি করো, 1 বছরের জন্য কোনো জায়গা অন্য দেশ বা কোনো বাইরে তাকে পাঠিয়ে দাও, সেই জন্য 1 বছর ওর সঙ্গে দেখা না করতে আসে, ওকে বিতাড়িত করে দাও। এটা অবিবাহিতর জন্য। আর বিবাহিত পুরুষ, বিবাহিতা মেয়ে যদি পড়ে যায়, তাহলে এই রকম তাকে রজ্জম করা হবে। ইসলামী যদি রাষ্ট্র হয় তাহলে, হিন্দুস্তানে ভাই এটা কানুন নাই। কি কানুনটা? ওলমাই কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বা আলেম ওলমা সমাজের লোক তখন কি করে, ওই 100 করে কোড়া মেরে কোনো রকম করে তখন, হ্যাঁ যেটা একটা রসমি রেওয়াজ আছে, ওইটা কি একটু ধুলা ঝেড়া তা ফের যখন মারতে যেছে, যে লোকটা মার খাবে, আল্লাহ রে এত মোটা সুইটার গে দিয়ে এসছে, আর এই বেটি ছেলেটাকে মানে ওই থাক 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 এক গেলা ছোট ছোট মেয়েগুলোকে দেখবেন ফরাক করে না, ওরকম করে শালাকে জুত কেরা মোটটা কেরা ওকে কাপড় বিনিয়ে দিয়েছে, আর গ্রামের একটা লোককে মারতে লাগাচ্ছে। হুঁই হুঁই তো খুব করলে আর কমছি তো বর্ষাইলে, লাস্টের বেলাতে দেখা গেল যে একটুকাও লাগেনি। মারতে যেছে তখন একটু ধুন্নুকের মতন আগা দিকে চলে গেছে, ব্যাকা হয়েছে, তো ম্যাটটা উচ্ছা পড়িয়েছে। এরকম করে ধুলাও ঝাড়া চলছে। আর কোনো জায়গাতে তখন কি করলো, যারা যারা বিচার করছে, ভাই আপনার এলাকাতে এগুলা নাই, দুঃখ লিয়েন না আর রাগও করিয়েন না, কোনো জায়গাতে টাকাও ফের বিচার করছে, টাকা নিয়ে। কি এগুলা মারপিট হলো, সব কিছু হলো, ছেলের পক্ষ থেকে একদম জুত করে মোটা মোটা করে টাকা ওসুল করা হয়েছে। কত মোটা টাকা, আমরা ওর মধ্যে দায়ী আছি। কোনো সমাতে ফতোয়া দিই, মানুষ দেখে কে এটা, হ্যাঁ লোকটা খুব বড় পয়সাওয়ালা, কোন করে ফতোয়া দিব, হ্যাঁ যদি উল্টা হয় তাহলে তো হাঁকে উল্টা দাও দিয়ে কোপাইবে, তখন এটা চলবে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি ফতোয়া দিলি রে। তো এরকম সমাজে চলছে, এর জন্য আপনার দায়ী নয়, আমি দায়ী। আমার মতো কিছু কিছু আরও আছে দুনিয়ার বুকে, যে আল্লাহু আকবার, টাকার দিকে করে দেন না 50,000 টাকা জরিমানা ছেলের বাপটাকে। আচ্ছা ছেলের বাপটাকে আপনি 2 লাখ করলেন, মেয়ের বাপটাকে কি করলেন, করেছেন না? মেয়ে তো মেয়ে টাকা 2 লক্ষ পেল, আর পাওয়ার পরে কানে নাকের হাতের যত যা গয়না গাঁঠি করে একদম ফের আবার ঘুরছে ফিরছে, কোনো ব্যাপার নাই। ফের আবার লাগত কথা বলছি, নাম বলতে গেলে ভেজাল হবে, নাম বলবো না আমি, নসিহতের জন্য, ইবরাতের জন্য এই কথাটা বলছি। আমাদের খাস করে অনেক জায়গা থেকে খবর আছে যে কমসে কম 6 বার হয়ে গেল ওই মেয়েটার কমসে কম 2 লক্ষ 2.5 লক্ষ করে টাকা পাওয়া। তো শুনে টুনে একটা হকের কথা করেছি কিন্তু আমি, ভাই ছেলেরও বাবা আছে মেয়েরও বাবা আছে, 4 চাকাতে চড়ে যাবে বিচারটা করতে। আমি বললাম ছেলের বাবাকে কত করেছেন ভাই? বলছে 2.5 লক্ষ টাকা। বললাম মেয়ের বাবাকে? মেয়ের বাবার দিকে তাকাচ্ছে, আল্লাহ ইমুলি সাহেব যে কি মুখ খুললে রে আল্লাহ। মেয়ের বাবাকে? বলছে মেয়ের বাবাকে করিনি খো। আমি ওই সর্দারজি আর মণ্ডলজি যারা বিচার করেছিল, আমি বললাম যে উল্টা কুড়হলের চোপ খাওয়ার যে লেগে তৈরি থাকেন, এক তো আপনি টাকার কেনে করবেন,
টাকাটা কেন? আপনি বলবেন টাকাটা কেন? শরীয়তে কোনো পাতাতে লেখা আছে যে টাকা নিয়ে আপনি জরিমানা নেবেন? আরে জেনা করেছে, কিছু করেছে, ওর যেটা সাজা আছে কোরআন হাদিসে নির্ধারিত করে দিয়েছেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিয়েছেন। তাহলে এই জায়গাতে আমরা এটা একেবারে একদম খাস করে ওই জায়গাতে আমরা বেশি করে হস্তক্ষেপ করছি, আর ওটাকে আমরা বাড়াওয়া দিচ্ছি। আর ওই জায়গাতে টাকা বিচার করে মেয়ের বাবা 1.5 লক্ষ আর 50,000 বাঁচলো, এটা কী করবে? তখন মাটি ভাগ লাগাইছে। যেটি যেটি বড় বড় হিটলার লোক বিচার করেছে, কইছে রাতের বেলাতে বিনা টাকাতে তোর কি করব, আমরা এমনি এসেছি। তো এরকম ব্যাপার সমাজে চলছে। আমার বাপজান, আমার দুঃখ নেবেন না, আল্লাহর ওয়াস্তে এগুলো থেকে বাঁচেন। যেটা নেই বিচার, যেটা হক বিচার, সেটা আপনি করবেন। আর খাস করে এই রকম জঘন্য, এই রকম গীবত, এই রকম কাউরি সমালোচনা থেকে বাঁচার চেষ্টা করবেন। তো মেয়েটির জন্য নবীজি কি ফয়সালা দিলেন? যাও তাকে সংসার করে দাও, তাকে একেবারে রজম করে দাও, তাকে একেবারে একদম শেষ করে দাও। তো তার সঙ্গে খালিদ বিন ওয়ালিদ, সবে পাথর মারতে মারতে খালিদ বিন ওয়ালিদ একটা পাথর উঠিয়ে মাথাতে মেরেছে, আর রক্ত সিসকি নিয়ে ছুটে তার শরীরে গিয়ে কিছু অল্প একটা কাতরা পড়েছে। আর যখনই পড়া তখনই একটা একদম ছিছি শব্দ, একটা এইরকমভাবে সে মেয়েটির ব্যাপারে একটা মানে খারাপ শব্দ, হাইরে জেনাকারিনী মেয়ে, এই জঘন্য মেয়ের রক্ত আমার শরীরে পড়ে গেল, এই কথাটা সে বলে উঠেছে। নবীজির কানে খবর গেল। নবীজি বলছেন, শোনো, তুমি যে বলছো খারাপ মেয়েটাকে খারাপ মনে করে, এরকমভাবে খারাপ ধারণা করে কথা বলছো, শোনো, মেয়েটি জেনা করেছে বটে, কিন্তু মেয়েটি এত তওবা করেছে, এত তওবা করেছে, এত তওবা করেছে যে যা বলার সীমা নাই। ওই তওবাগুলোকে যদি মদিনার বুকে বন্টন করে দেওয়া হয়, তাহলে এর মতো গুনাহগারেরাও তাদেরও ক্ষমার জন্য এই তওবাটা যথেষ্ট হয়ে যাবে। ভাবছেন আমার, এর মধ্যে একটা পয়েন্ট আছে, পয়েন্টটা খুব একদম গুরুত্ব সহকারে বিবেকে রাখবেন। ছেলে মেয়ে দুজনের ফয়সালা হলো, দুইজনকে রজম করে দেওয়া হলো। তো ওই যে নামটা বলেছিলাম হুজ্জাল, হুজ্জালের সঙ্গে নবীজির সাক্ষাৎ। নবীজি তখন হুজ্জালকে বলছে, হুজ্জাল, তোমাকে একটা কথা বলছি, ঠিক আছে গুনাহ করেছে, তোমার যখন কানে চলে গেল, তুমি এই কথাটাকে সুন্দর করে লুকিয়ে দাবিয়ে তুমি কেন রাখোনি? এর মানে হলো তওবা যত ওই ছেলে মেয়ে দুইজন, মাইস বিন মালিক আর এই মেয়েটি যার সঙ্গে মাইস বিন মালিক জেনা করেছিল, দুইজনের তওবা আল্লাহ কবুল করেছিলেন। আর নবীজি ওদের সমালোচনা শোনার জন্য কখনো রাজি ছিলেন না। ওই জন্য বলছিলেন যে যাও যাও তোমরা তওবা করো, ইস্তেগফার করো। তো হুজ্জাল, তুমি যদি এই জিনিসটাকে দাবিয়ে রাখতে, তাহলে পারে এইরকম তাদের অবস্থা হতো না। আর তাদের ব্যাপারে তাদের সমালোচনা, তাদের কথা আমরাও শুনতে পেতাম না, আমরা ওখান থেকে বেঁচে থাকতাম। তাহলে এখান থেকে কি প্রমাণ হচ্ছে? কি হাজি, কি মাওলানা, কি আম পাবলিক সব সময় একদম এক অপরের আমরা গিবতে পড়ে আছি। এর জন্য আগে আমি দায়ী হয়ে গেছি, আমি পড়ে আছি এক অপরের হাসাদ, এক অপরের হিংসা, এক অপরের ওপরে হাসাদ। এইরকমভাবে কেমন করে সে মিটে যাবে, কেমন করে সেই লোকটা বরবাদ হয়ে যাবে? এই লোকটা ধনী হয়ে গেল, অল্প দিনে সেই লোকটা বেড়ে গেল, এই লোকটা কেমন করে বিদায় করা যাবে? এই মৌলভী সাহেব কেমন করে বেড়ে গেল? এইরকম হিংসা হাসাদ নিয়ে সব সময় এরকম পড়ে আছি আমরা। ভাবছেন আমার মা জননী, এগুলো জায়গা থেকে আপনাদেরকে বাঁচতে হবে। আমি বেশি লম্বা সময় নেব না, শেষের বেলায় আপনাদেরকে একটা ছোট্ট করে কথা বলে আপনাদের কাছে মেন কাজের জন্য আমি যাব। মোটে 5 মিনিট আমি আপনাদের কাছে থাকবো। কেন?
সময়টাও সাথ দিচ্ছে না। কেন? ঘড়ির কাঁটা একদম চলতে আছে, কখনো 12টাতে ঢুকে যাবে আর পিছন দিকে ইশারা হয়ে গেছে। আর কট বিস করা দেখা আল্লাহ তাকফুল ইশারা। হ্যাঁ, আকলমানকে ইশারাটা যথেষ্ট। আমি বুঝতে পেরেছি আমাকে একটু চাহিতে যেতে হবে, হাত বাড়াইতে হবে। তো আমি যাচ্ছি ভাই। তবে একটা কথা আপনাদের কাছে আমি বলি, বাপজান আমার, ভাই আমার, আপনি ধনী হতে আপনাকে সময় লাগবে না, একদম অল্প সময়ে ধনী হয়ে যাবেন। মনে সাহেব কি করতে হবে, কোনটা ওষুধ খেতে হবে, কোনটা কাজ করতে হবে, তাহলে আপনাকে মোটা করে আপনার জন্য 3টা কথা বলবো। নাম্বার 1, কোনো সময় আপনি হিংসা হাসাদ করবেন না। ওই লোকটা কেন ধনী হয়ে গেল রাতারাতি গো, ওহ 6 তলা বাড়ি করে নিয়েছে, হিংসা চালু হয়ে গেল, এটা কখনো অন্তরই রাখবেন না, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বারে, আপনাকে আল্লাহ গরিব করেছে, ধনী করেছে, যেই হালাতে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই হালাতে আল্লাহ শুকরিয়া আদায় করবেন। এবং ওই হালাতে আল্লাহ আপনাকে যদি দান করার 5 টাকা ক্ষমতা দিয়েছে, ওই 5 টাকায় দেবেন। আল্লাহ আপনাকে যদি 1000 টাকা দেওয়ার ক্ষমতা দিয়েছেন, 1000 টাকা দেবেন। আপনাকে 1 লক্ষ টাকা দেওয়ার যদি ক্ষমতা দিয়েছেন, 1 লক্ষ টাকা দেবেন। যেই রকম আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন, সেই মতো আপনি এই আল্লাহর পথে ব্যয় করবেন, আল্লাহর পথে খরচ করবেন। কেন? অন্য কোনো জিনিস দিয়ে, নামাজ দিয়ে, হজ দিয়ে আর অন্য ইবাদত দিয়ে জান্নাত খরিদ করা যায় না। তবে একটা জিনিস দিয়ে জান্নাত খরিদ করা যায়। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলে দিয়েছেন কি, যে আমি মুমিনদের মাল, মুমিনদের জান এবং মালকে খরিদ করে নিয়েছি। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আল্লাহু আকবার।